সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন লোককে আমরা দেখতে পারতেছি, সে তো ঈমানদার দাবি করে, এই ব্যক্তির সম্পর্কে আপনার মতামত কি? তখন নবীজি বললেন, এই লোকটা হলো দোজখী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই লোকটা হলো দোজখী, সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কিরাম দেখলেন, তাই সেই লোকটা তো আমাদের সাথে আমাদের পক্ষ নিয়ে কিন্তু যুদ্ধ করতেছে, সে আবার দোজখী কেমনে হয়? এইটা সাহাবায়ে কিরাম মানতে পারতেছে না। ওই কিছু সাহাবী ওই লোকটার সাথে সাথে চলে, লোকটা যদি দৌড়ায় সাহাবায়ে কিরাম পিছন থেকে দৌড়ায়, লোকটা যদি হাঁটে সাহাবায়ে কিরাম আস্তে আস্তে হাঁটে। শেষ পর্যায়ে যখন যুদ্ধ একদম খাইবারের যুদ্ধ চলতে লাগলেন, যুদ্ধ করতে করতে ওই যেই লোককে সম্পর্কে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, এই লোক সম্পর্কে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, এই লোক মরার পরে যাবে দোজখে অথবা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। সাহাবায়ে কিরাম আল্লাহ আরেকজন সাহাবীকে বলতেছে, এই লোকের ফজিলত তো হলো বেশি, কারণ আমরা নবীর সাহাবী হয়ে যুদ্ধ করতেছি, যতগুলো বেদিনকে না মারতে পেরেছি, এই লোক তো নিজে তরবারি দিয়ে আরো বহু সংখ্যক ইহুদিকে বেঈমানদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পাঠিয়ে দিয়েছে, হত্যা করেছে, তার ফজিলত তো বেশি হবে। এইভাবে যুদ্ধ খাইবারের যুদ্ধে চলতে চলতে হঠাৎ করে যেই লোকের সম্পর্কে সাহাবায়ে কিরাম নবীজির কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, হঠাৎ করে তার শরীরে তরবারির আঘাত খেয়ে খেয়ে যখন জর্জরিত হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে, শেষ পর্যায়ে সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, আর তার পিছনে তো সাহাবায়ে কিরাম লেগে আছে, কি করে শেষ পর্যায়টা তারা দেখতে যায়। শেষ পর্যায়ে যখন দেখলো ওই যেই লোককে সম্পর্কে নবীজি বলেছিলেন দোজখী, সেই লোকের হাতে যেই তরবারিটা ছিল, নিজের তরবারি নিজের গলার ভিতরে দিয়ে কিভাবে আত্মহত্যা করলেন, এই দৃশ্য যখন সাহাবায়ে কিরাম দেখতে পারলেন, পারার পরে পুনরায় দৌড়িয়ে আসলো নবীজির কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথাটা বলছিলেন আপনার কথা তো সত্য হয়েছে, কিন্তু আমাদের মধ্যে তো সন্দেহ কাজ করেছিল, এই জন্য আমরা তার পিছনে লেগেছিলাম, কিন্তু শেষ পর্যায়ে দেখলাম সে নিজেকে নিজেই শেষ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে শেষ করে দিও না, বিলীন করে দিও না। যেই রকম খাইবার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরামের পক্ষ নিয়ে সে যুদ্ধ করতে গিয়ে শত শত ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কিন্তু শেষ পর্যায়ে সে আঘাতের কারণে জর্জরিত হওয়ার পরে নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। শেষ করে দেওয়ার পরে নবীজি সবকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কিরাম, এই লোকের শেষ আমলটা কি হবে? তখন বললেন, এই লোকটা হবে দোজখী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বিলাল, তুমি ঘোষণা করে দাও, কিয়ামতের আগ পর্যন্ত এক শ্রেণীর মানুষ আছে, তারা ভালো কাজ করেও কিন্তু দোজখে যাবে, আর এক শ্রেণীর মানুষ আছে দোজখীর ন্যায় আমল করেও কিন্তু সে জান্নাতে যাবে। কারণ কেনই বন জান্নাতে যাবে? এখন আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, যেহেতু নবীজি বলেছেন নেক কাজ করেও এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক দোজখের কাজ করেও সে জান্নাতে যাবে। এর অর্থ এই না যে আমরা নামাজ রোজা ছেড়ে দিয়ে আমরা জাহান্নামীদের কাজ করি, কিন্তু এই হাদিসের অর্থ এই দিকে না। আল্লাহ তাআলার ইবাদত করতে তো হবে, মাপ নাই, তার পরবর্তীতে ঈমানের তামান্না আপনার কলিজার ভিতরে থাকতে হবে। কারণ হলো, আমি শুরুতেই হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই বান্দার জন্য নির্ভরশীল হবে। কারণ হইল, ওই ব্যক্তি খাইবারের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিল, এইটা কিন্তু হাদিসের ঘটনা, যুদ্ধ করতেছিল, সে কাজ করেছিল ভালো কাজ করেছিল বেহেশতের কাজ, কিন্তু শেষ পর্যায়ে তরবারি দিয়ে নিজের গলায় নিজের দাঁত বিন্দানের কারণে নবীজি বললেন, এই লোকটা হবে চিরস্থায়ী জাহান্নাম।